আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। যে এমসিকিউটি পরিসংখ্যান থেকে প্রায় অনেকবার এসেছে তোমাদের বোর্ড পরীক্ষায়। ঠিক আছে? তো তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমরা এই প্রশ্নটাকেও গুরুত্বর যে তালিকা আছে তুমি যদি সাজেশন আকারে কোনো এমসিকিউ নেও তাহলে আমার এই ২টা প্রশ্ন তোমরা রাখতে পারো। অর্থাৎ এই টাইপের একটা প্রশ্ন অনেকবার এসেছে। ঠিক আছে? ওকে। তো চলো এবং এই যে ২ টা প্রশ্ন আমি এখানে লিখে রাখছি, তোমরা এটা চোখের পলকেই তোমরা এটা আনসার করতে পারবো। আমি এটাকে তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি, এর চেয়ে সহজ করে আর কেউ তোমাকে দিতে পারবে না। ঠিক আছে? তো চলো আমরা দেখি প্রশ্নটা কি? বলছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? এটা কুমিল্লা বোর্ড ২০২৪ এসেছে। ঠিক আছে? এরপরে আছে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক? তো চট্টগ্রাম বোর্ড ২০২৪ এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারতেছো যে এখানে ২ টা প্রশ্ন আছে ২০২৪ সালে। তো এটা হচ্ছে গিয়ে মোট কথা হচ্ছে যে বিচ্ছিন্ন চলক আর হচ্ছে অভিন্ন চলক। তোমরা সবাই জানো চলক ২ প্রকার, পরিসংখ্যান থেকে এই প্রশ্নটা। চলক ২ প্রকার, একটা বিচ্ছিন্ন চলক আর একটা অবিচ্ছিন্ন চলক। এই বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ, কোনটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ বা বলতে পারে যে জনসংখ্যা কোন ধরনের চলক, এইভাবে তোমাকে প্রশ্নটা করতে পারে। তো ঠিক আছে? তো এটা তোমরা কি করে বুঝবা? তুমি বুঝো যে কিভাবে এই যে অবিচ্ছিন্ন আর একটা হচ্ছে বিচ্ছিন্ন, এই ২ টা কথা। অবিচ্ছিন্ন কোনটা? যেটাকে তুমি কি করতে পারবা মানে দশমিকে নিতে পারবা সেটা হচ্ছে অবিচ্ছিন্ন। আর যেটাকে দশমিকে যেগুলোকে দশমিকে নেওয়া যায় না সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন তোমাকে যদি বলে যে তোমার জন্মসাল ধরো তুমি ২০০২ সালে জন্মগ্রহণ করছো, তোমাকে কি এটা বলা যাবে যে ২০০২.৫ সালে জন্মগ্রহণ করছো? এটা কি কখনো দেখছো? না, কখনো দেখছো না। অর্থাৎ জন্মসালটা সবসময় পূর্ণ সংখ্যায় থাকে। ঠিক আছে? এটা তো দশমিকে নেওয়া যাবে না। যেটা দশমিকে নেওয়া যাবে না এটা কখনোই কি হবে না? অবিচ্ছিন্ন হবে না। এটা সবসময় বিচ্ছিন্ন থাকবে। বিচ্ছিন্ন মানে একটা পূর্ণ সংখ্যা থাকবে। ঠিক আছে? তো আসো আমরা প্রথমে কি বলছি নিচের কোনটি অবিচ্ছিন্ন? মানে কি যেটা দশমিকে নেওয়া যায় এটাই তো অবিচ্ছিন্ন। ওকে, আসি আমরা জনসংখ্যা। জনসংখ্যা মানে কি? জনসংখ্যা মানে আমাদের দেশের জনসংখ্যা কত? তোমরা দেখবে এটা কখনোই দশমিকে হয় না। ধরো হচ্ছে আমি যদি বলি যে তোমার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে? তো তোমরা কতজন বলবো? যে নিশ্চয়ই তোমরা বলবো ৬০ জন, ৮৫ জন। কখনো কেউ তো এরকম আন্স বলবা না যে ৮৫.৫ জন শিক্ষার্থী আছে। এটা কি বলবা? এটা কি হয়? এটা কি কখনো দেখছো? না। তার মানে এটা কি? এটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের উদাহরণ। শিক্ষার্থীর সংখ্যা এই যে একটু আগে বলছি আমি যে কথাটা। হ্যাঁ? কতজন শিক্ষার্থী আছে তার মানে তুমি এই সংখ্যাটাও দশমিকে নেওয়া যাবে না। তার মানে এটা কি? এটা বিচ্ছিন্ন চলক। এখন আসো এখানে যে জন্মসালটা আছে, জন্মসাল। একটু আগে আমি বলছি যে জন্মসাল যে এটাও কি? বিচ্ছিন্ন চলক। তাহলে বয়স, তোমার বয়স কত? তুমি বলতে পারো যে ১৫ বছর, ১৫.৫ বছর, ১৬.৫ বছর অর্থাৎ ১৬.৫ বছর। ঠিক আছে? তো এইটা দশমিকে নেওয়া যায়। তার মানে এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। ঠিক আছে? দেখো তোমরা যদি এইটা বুঝো তাহলে পরেরটাও পারবা যে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা। বুঝো পরীক্ষার নম্বর ও জনসংখ্যা। ঠিক আছে? কোন ধরনের চলক? ঠিক আছে? তো পরীক্ষার নম্বর আর হচ্ছে জনসংখ্যা কোন ধরনের চলক? তো আমরা তো জানি চলক ২ প্রকার, বিচ্ছিন্ন চলক অথবা অবিচ্ছিন্ন চলক। আমরা এই ২ টার কোন একটা আনসার করব। বিচ্ছিন্ন চলক অথবা অবিচ্ছিন্ন চলক এই ২ টার কোন একটা। তো পরীক্ষার নম্বরটা কি দেখো? তুমি যে পরীক্ষার নম্বর ধরো গণিতে তুমি কত নম্বর পাইছো? এইটা তুমি যদি দেখো যে ৮০, ৮১, ৮২ মানে ৮১.৫, ৮১.৫, ৮৫.৫ এইটা হয় না। ঠিক আছে? তবে কোনো ক্ষেত্রে টিচাররা একটু ব্যবধান করার জন্য এটা করে। কিন্তু বেশিরভাগ সময়ে এটা পূর্ণ সংখ্যায় দিতে হয়। যারা হচ্ছে দশমিকে দেয় এটা ভুল দেয়। ঠিক আছে? এখন আসো জনসংখ্যা। জনসংখ্যা কোন ধরনের চলক? তো জনসংখ্যা একটু আগে তো জেনে আসছো যে সে কি চলক? হচ্ছে বিচ্ছিন্ন চলক বা বিচ্ছিন্ন না। তার মানে এটা প্রশ্নটা হচ্ছে এটার আনসার হচ্ছে কি? বিচ্ছিন্ন চলক। দেখো এই ধরনের ২ টা প্রশ্ন তোমরা পেতে পারো যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবা। সো তোমরা এই প্রশ্নটাকে কেউ স্কিপ করবে না এবং আমার এই ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো এবং তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা কোন টাইপের ভিডিও চাও আমার এই ভিডিওতে কমেন্ট করে তোমরা জানাইতে পারো যে কোন বিষয়টা তোমাদের প্রয়োজন, তোমরা কোনটা ভালো করে বুঝো না। ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার। ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো সবাই। সবার জন্য শুভকামনা।